नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। आमी अनिंदिता आज आपनादेर साथे आबारो एकटी नतून रेसिपि शेयर करब। तो चलुन रेसिपिटी शुरू करी। आज आमी आपनादेर साथे शेयर करब रुई पोस्तोर रेसिपि और एटी बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु। तो सबार प्रथम रुई पोस्तो बानाबार जोन्नो आमी 2 टेबिल स्पून पोस्तो और 5-7टा काजूके भालो करे वाश करे आध घंटा भिजिए रेखे दिएछिलाम। एखन आमी एकटा मिक्सार ग्राइंडार निएछि। एखन आमी एर मध्य जे पोस्तो और काजू भिजिए रेखेछिलाम सेटिके आमी ऐड करे दिलाम। देखुन पोस्तो और काजू ए दुटिके ऐड करे देवार पर आमी एर मध्य ऐड करब 5टा काँचा लंका। झालटा आपनारा आपनादेर पछंद मतो ऐड करबेन। एखन मिक्सार ग्राइंडारटी बंद करे एर एकटी आमी पेस्ट बानिये नेब। এই দেখুন বন্ধুরা আমার পেস্টটি বানানো হয়ে গেছে। এখন আমি এটিকে একটা আলাদা বাটিতে ট্রান্সফার করে নিলাম। আর মিক্সার গ্রাইন্ডার ধুয়েও আমি একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। আর রুই পোস্ত বানাবার জন্য রুই মাছের পিসগুলিকে আমি ভালো করে ওয়াশ করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমি মাছটিকে ভাজবো। তার জন্য আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল আগে থেকেই গরম করার জন্য রেখে দিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাছগুলিকে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। ধীরে ধীরে সমস্ত মাছগুলিকে আমি দিয়ে ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের মাছের আরও অনেক রেসিপি আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা আমার মাছের একটা সাইড ফ্রাই হয়ে গেছে। এখন এটিকে আমি পাল্টি করে দিয়ে অপর সাইডটাও আমি ভেজে নেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এই দেখুন আমার মাছগুলি ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। এইভাবেই আমি সমস্ত মাছগুলিকে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এইভাবে রুই পোস্ত বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এখন সেম তেলেই আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি অমলেট কাট করে রেখেছিলাম সেটিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে পেঁয়াজটিকে ভেজে নেব। এখন পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এই রকম ছোট ছোট পিস করে কাট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজের সাথে আবারও ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে যে আমি পোস্ত আর কাজুর পেস্টটিকে বানিয়ে রেখেছিলাম সেটির থেকে অর্ধেকের একটু বেশি আমি এর মধ্যে অ্যাড করে দেব আর খানিকটা আমি বাঁচিয়ে রাখবো, সেটার ইউজ আমি পরে বলবো। এখন আমি এটিকে পেঁয়াজ ভাজা সাথে মিক্স করে ভালো করে এটিকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নেব।
একটু ধৈর্য ধরে এটিকে ফ্রাই করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে 1 গ্লাস জল অ্যাড করব। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। জলটি অ্যাড করার পর আমি সমস্তগুলি মিক্স করে নেব। তারপর যে আমি মাছগুলিকে ভেজে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই দেখুন ধীরে ধীরে আমি সমস্ত ভাজা মাছগুলিকে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের ফিশ কালিয়ার রেসিপি না দেখে থাকেন তো আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এদিকে কথা বলতে বলতে আমি সমস্ত মাছগুলিকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটিকে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 1 মিনিটের জন্য এটিকে ফুটতে দেব। এই দেখুন বন্ধুরা, আমার 1 মিনিট হয়ে গেছে। এটির আমি ঢাকনাটা খুলে নিলাম। আর বাকি যে কাজু আর পোস্তর আমি পেস্টটিকে বাঁচিয়ে রেখেছিলাম সেটিকে এই টাইমে আমি অ্যাড করে দিলাম। এই টাইম অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে থাকবে। তারপর এটি অ্যাড করে দেওয়ার পর এটিকে আমি মিক্স করে নেব। আর অ্যাড করব 2টো চেরা কাঁচা লঙ্কা। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব করিয়েন্ডার লিভস। এই দেখুন ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিলাম। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। এটি আপনারা অবশ্যই অ্যাড করবেন। এটা অ্যাড করলে এর স্বাদ অনেকাংশে বেড়ে যায়। মাস্টার্ড অয়েল অ্যাড করার পর এটিকে আমি হালকা হাতে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করব। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আমার তৈরি হয়ে গেল রুই পোস্তর রেসিপি। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।